Assalamualaikum warahmatullahi wabarakatuh. This is Nasiruddin, assistant teacher, Masimpur RR institution. Today I will discuss about changing sentence as a part of voice changing. তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই চেঞ্জিং সেন্টেন্সের একটা অংশের মধ্যে ভয়েস চেঞ্জ দেখাবো এই ক্লাসের মাধ্যমে, ভয়েস চেঞ্জ, এবং আমি চেষ্টা করব এর পরবর্তীতে আর কি করা যায়। তো তোমরা এই ক্লাসের মাধ্যমে ভয়েস চেঞ্জগুলা যে অনুশীলনীগুলো আছে ওইগুলা প্র্যাকটিস করবা বাসায়, তাহলে তোমরা ভয়েস চেঞ্জের মধ্যে আমি আশা করি কারোর সমস্যা থাকবে না। তো ভয়েস চেঞ্জ আমরা জানি ভয়েসে সাধারণত দুই রকমের পরিবর্তন, একটা অ্যাক্টিভ আর একটা প্যাসিভ। তো আমি যদি নর্মালি রুলের মাধ্যমে নিয়ে নিই যে অ্যাক্টিভ আর প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস, দুইটা রুলের মাধ্যমে তোমরা এই ভয়েস চেঞ্জটা শেষ করতে পারবা। সেজন্য একটু মনোযোগ সহকারে দেখবা এবং এই ক্লাসের মাধ্যমে তোমার যেই অনুশীলনীগুলো আছে বইয়ের মধ্যে বা বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে সমাধান করবা, তাহলে ভয়েস চেঞ্জে আর কখনো সমস্যা হবে না সেই প্রত্যাশা করি। তো অ্যাক্টিভ ভয়েসে তোমরা প্রথমেই জানো যে অবজেক্টের সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর উঠে ভার্বের এক নাম্বার ফর্ম, ওয়াজ অথবা ওয়ার উঠে ভার্বের 2 নম্বর ফর্ম, বিন উঠে হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম, আর বি উঠে বা বিইং উঠে বার প্লাস আইএনজি, আর আমরা বি উঠে মডাল প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম। তো এইভাবে তোমরা অ্যাক্টিভের বাকি অংশ আমরা জানি এক্সটেনশন যা থাকে, এক্সটেনশন এটা অ্যাক্টিভের জন্য, আর প্যাসিভের জন্য সাবজেক্টের অবজেক্ট প্লাস অ্যাক্টিভের উল্টা। এটা বলতে বোঝানো হয়েছে যে এম ইজ আর ওঠে ভার্বের 1 নাম্বার, আর তখন ভার্বের 1 নাম্বার ওঠে এম ইজ আর প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম প্লাস এক্সটেনশন প্লাস বাই প্লাস অবজেক্টের সাবজেক্ট। তদুপরি একটা নোট কথা থাকতে পারে এমন যে প্যাসিভ ভয়েসে যদি বাই, এট, উইথ প্রিপোজিশন না থাকে, তাহলে অ্যাক্টিভে সাবজেক্ট হিসেবে উই, মেন, পিপল, গভর্নমেন্ট, সায়েন্টিস্ট ইটিসিকে সাবজেক্ট হিসেবে ধরতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই দুইটা রুলের মধ্যে সম্যক ক্লিয়ার ধারণা থাকতে হবে। সাবজেক্টের অবজেক্ট বলতে আই সাবজেক্ট, এর অবজেক্ট মি, ইউর অবজেক্ট ইউ, হি এর অবজেক্ট হিম, শি এর অবজেক্ট হার। এম ইজ আর থাকলে তা উঠে ভার্বের 1 নাম্বার, ওয়াজ ওয়ার উঠে ভার্বের 2 নাম্বার, বিন থাকলে হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস ভার্বের 3 নাম্বার, বিইং উঠে বার প্লাস আইএনজি, বি উঠে মডাল প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। আর সাবজেক্টের অবজেক্ট অ্যাক্টিভের উল্টা বলতে ভার্বের যেখানে 1 নাম্বার দেখবো সেখানে এম ইজ আর লিখবো,
ভার্ব 2 নাম্বার উঠে ওয়াজ ওয়্যার লিখবো, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে বিন লিখবো, আর ভার্ব প্লাস আইএনজি থাকলে বিং লিখবো, মডাল প্লাস ভার্বের 1 নাম্বার থাকলে বি লিখবো। এই ছিল তোমার সম্যক ধারণা। আমি যদি এখন প্রথমে একটা সেন্টেন্স লিখি যে পিপল হেট এ corrupted ম্যান, তাহলে এটা পেসিভ করার জন্য যদি বলা হয় যে পেসিভ করো, তখন আমরা পেসিভের রুলের দিক তাকাবো যে পেসিভ ভয়েসের রুল কি বলা হয়েছে, সাবজেক্টের অবজেক্ট। তা আমরা একটা সাবজেক্ট পিপল লোকেরা হেট, এ অবজেক্ট কি এ corrupted ম্যান মানে দুর্নীতিবাজ লোক, তখন আমরা এটার সাবজেক্টের অবজেক্ট হিসাবে যদি লিখি যে এ corrupted ম্যান, ম্যান। এখন আমার কথা হলো যে অ্যাক্টিভের উল্টা, এখানে অ্যাক্টিভের উল্টা বলতে ভার্বের কাজ, তাহলে ভার্বটা কয় নাম্বার ফর্মে আছে, যে ভার্বে 1 নাম্বার ফর্মে আছে। তো 1 নাম্বার ফর্ম থাকলে অ্যাম ইজ আর যে কোনো একটা, তাহলে আমরা এ corrupted ম্যানের সাথে অবশ্যই ইজ দিতে পারি যে থার্ড পারসন হিসাবে, ইজ এ corrupted ম্যান ইজ হেট, হেট এখন ভার্বের 3 নাম্বার, তাহলে হেটের 3 নাম্বার ফর্ম হেটেড, এরপরে পিপলের জায়গায় পিপল, হেটেড। এরপরে আমরা লিখছি এক্সটেনশন, আর কিছু নাই, তাহলে আমরা সাবজেক্ট বাই প্লাস অবজেক্টের সাবজেক্ট, তাহলে অবজেক্টের সাবজেক্টটা কি আছে এখানে পিপল, তাহলে বাই পিপল। এভাবে তোমরা পেসিভ করে নিবা যে নর্মালি পিপল হেট এ corrupted পারসন, পেসিভ করাতে সাবজেক্টের অবজেক্ট নিয়ে আসলাম, অ্যাক্টিভের উল্টা করলাম যে অ্যামিজার উঠাইছি যে ভার্বে 1 নাম্বার আছে বিদায়, আর ভার্বের 3 নাম্বার প্লাস এক্সটেনশন, তাহলে বাই আর প্লাস হলো অবজেক্ট মানে অবজেক্টের সাবজেক্ট। এখন যদি এইভাবে থাকতো আমরা পিপল হেট এ corrupted ম্যান, এটা পেসিভ করছে। আমার যদি অ্যাক্টিভ করার জন্য বলা হয় যে শি ইজ রেসপেক্টেড বাই এভরিবডি, তাহলে এটার অ্যাক্টিভ কি, আমরা পেসিভ দেখাইলাম, তাহলে অ্যাক্টিভ সেন্টেন্স করতে গেলে শি ইজ রেসপেক্টেড বাই এভরিবডি, এগুলো বোর্ড প্রশ্ন, তোমরা বোর্ড প্রশ্নগুলো করলে এই অ্যাক্টিভ বা পেসিভের মধ্যে সমস্যা থাকবে না সেই প্রত্যাশা করি। তো এখানে আমরা যদি অ্যাক্টিভ করি খেয়াল করতে হবে যে অ্যাক্টিভের রুল কি লিখলাম, যে অবজেক্টের সাবজেক্ট, তা শি এস বার অবজেক্ট কি আছে এভরিবডি, এভরিবডির সাবজেক্ট হিসাবে আমরা এভরিবডি লিখতে পারি, এভরিবডির সাবজেক্ট অবজেক্ট হিসাবে আছে এভরিবডি, এটার সাবজেক্ট এভরিবডিই, তাহলে এভরিবডি নিয়ে আসলাম। নিয়মতান্ত্রিক এম ইজ আর উঠে ভার্বের 1 নাম্বার, তো এখানে দেখছি ইজ আছে, তাহলে ইজ উঠে ভার্বটা আছে কি রেসপেক্টেড, এটার 1 নাম্বার ফর্ম লিখতে পারি রেসপেক্ট, আর থার্ড পারসন হিসাবে লিখতে পারি অ্যাজ যোগ, তাহলে রেসপেক্টস, এভরিবডি রেসপেক্টস। এখন কি আছে সাবজেক্ট হিসাবে শি, তাহলে শি এরটা লিখতে পারি কি হার। তো এভাবে তোমরা করে নিবা যে পেসিভ আর অ্যাক্টিভ, পেসিভে করতে হলে এইভাবে করা, আর অ্যাক্টিভে করতে হলে যে পেসিভ থেকে অ্যাক্টিভ করলে আমরা অ্যাক্টিভের রুলটার দিক তাকালে অবজেক্টের সাবজেক্ট নিয়ে আসলাম এভরিবডি, অ্যামিজার উঠে ভার্বের 1 নাম্বার ফর্ম লিখলাম, এখন আমি এক্সটেনশন আর বাকি আছে শি অবজেক্ট আকারে হার লিখা যায়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা তো নর্মাল রুল, পেসিভ অ্যাক্টিভ এইভাবে আসলে আমি মনে করি এই বোর্ড প্রশ্ন সমস্যা হবে না। আরেকটা আমরা এই যে ব্যতিক্রম নোট লিখেছি, এই নোটের জন্য একটা উদাহরণ দিচ্ছি যে হি ইজ called a friend of humanity, তাহলে এটা আর আমার অ্যাক্টিভ করার জন্য বলা আছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখছি যে এখানে অবজেক্ট হিসাবে কি নাই, যে বাই অ্যাট উইথ প্রিপোজিশন, অবজেক্টের আগে নাই প্রিপোজিশন, তাহলে আমার অবশ্যই এই নোটটা কাজে লাগিয়ে করতে হবে পেসিভ, যে সাবজেক্ট হিসাবে তখন আমরা কি ধরবো, যে অবজেক্টারে, যে অবজেক্টের সাবজেক্ট এভাবে না লিখে লিখবো কি অবজেক্ট মানে সাবজেক্ট হিসাবে হয় উই, নয় ম্যান, নয় পিপল, এগুলার সাথে সামঞ্জস্য অর্থটা ঠিক রেখে করতে হবে। সেক্ষেত্রে তোমার কি করতে হবে,
যে এখানে হি ইজ কল, তাকে বলা হয় এ ফ্রেন্ড অফ হিউম্যানিটি, তাকে মানবতার বন্ধু বলি। তাহলে কারা বলে? হয় আমরা না হয় পিপল, হয় আমরা না হয় পিপল। তাহলে উই দিতে পারি, যে উই অথবা পিপল, উই অথবা পিপল। তাহলে আমরা লিখছিলাম এম ইজ আর উঠে বার্বের 1 নাম্বার, তাহলে ইজ উঠে যাবে এখানে কল, বার্বের 1 নাম্বার ফ্রম কল্ড, কল্ডের 1 নাম্বার ফ্রম কল। তাহলে আর কি লিখছি? আর তো এখানে কিছু নেই, আর এক্সটেনশন। তাহলে এক্সটেনশন বাকিগুলো কি আছে? যে উই কল হিম, আমরা তাকে বলি, কাকে বলি? যে তাকে বলি কল এ ফ্রেন্ড অফ হিউম্যানিটি। তো প্রত্যাশা করি এভাবে তোমরা এইগুলা করে নিবা, তাহলে বোর্ড প্রশ্ন সমস্যা হবে না। যেখানে তোমার প্রিপোজিশন নাই সেখানে তুমি কি করবা, যে সাবজেক্ট হিসাবে উই, পিপল অথবা গভর্নমেন্ট কোনো কার্যক্রম করলে গভর্নমেন্ট, সায়েন্টিস্ট কোনো কার্যক্রম করলে সায়েন্টিস্ট। তো এই ছিল তোমার বয়েসের রুলটা। বয়েসটা এভাবে করলে তোমার আর কখনো সমস্যা হবে না। এখন আমি ডিগ্রিটা দেখাচ্ছি সহজের মধ্যে। ট্রান্সফরমেশনের একটা পার্ট ডিগ্রির অংশ, ওইখান থেকেও তোমার নাম্বার থাকবে 1 নাম্বার অথবা 2 নম্বর। তো আমি যদি শর্টকাটেই লিখি যে ডিগ্রি পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। আমরা পজিটিভের জন্য নো আদার, কম্পারেটিভের জন্য দেন এনি আদার, আর সুপারলেটিভের জন্য দি। ভেরি ফিউ, দেন মোস্ট আদার, প্লাস ওয়ান অফ দি। এভাবে করব। আর একটা ব্যাপার হলো যে গ্রেট আছে, তাহলে গ্রেটার, গ্রেটেস্ট। আর আমরা যদি করি যে পপুলার, মোর পপুলার, মোস্ট পপুলার। এখানে আমি কি বলছি যে গ্রেট আর গ্রেটেস্ট একবারে যদি আমি উচ্চারণ করতে পারি যে অ্যাডজেক্টিভগুলা, তখন আর যোগ করলে হবে গ্রেটার মানে কম্পারেটিভ ফর্ম, আর ইএসটি যোগ করলে সুপারলেটিভ। পপুলার তখন যদি 2 বার 2 সিলেবল হয় তখন মোর পপুলার, মোস্ট পপুলার। তো এভাবে তুমি করবা। আর আমরা এখন যদি বেসিক্যালি একটা সূত্রের মাধ্যমে এগুলা নিয়ে আসি যে সুপারলেটিভ টু পজিটিভ, টু পজিটিভ, তখন আমরা কি করতে পারি? সুপারলেটিভ টু পজিটিভের জন্য যে সূত্র আকারে যদি লিখি, নো আদার বা ভেরি ফিউ প্লাস অ্যাডজেক্টিভের পরের অংশ প্লাস বার প্লাস এস প্লাস অ্যাডজেক্টিভের পজিটিভ, এর পজিটিভ প্লাস এস প্লাস সাবজেক্ট। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে কি করব যে নো আদার বা ভেরি ফিউ অ্যাডজেক্টিভের পরের অংশ একটা সেন্টেন্স যদি লিখি যে হি ইজ দ্য বেস্ট বয় ইন আওয়ার ক্লাস। এখানে পজিটিভ করলে আমরা করতে পারি কি যে পজিটিভ করার জন্য লিখে রাখছি নো আদার অথবা ভেরি ফিউ। তো দেখছি এখানে দিয়া আছে, তো দিয়ের জন্য আমরা লিখতে পারি কি নো আদার। তো সেক্ষেত্রে আমি এখানে লিখলাম নো আদার। তারপরে অ্যাডজেক্টিভের পরের অংশ, এখানে অ্যাডজেক্টিভ বেস্ট এর পরের অংশ বয় ইন আওয়ার ক্লাস। এরপরে আমরা লিখছি এস, বার, তো বার্ব আছে কি ইজ, বার্বের পরে এস, এটার পজিটিভ ফর্ম গুড,
সাবজেক্ট কি আছে হি। এভাবে তোমরা সুপারলেটিভ টু পজিটিভ করতে পারো। সুপারলেটিভ টু পজিটিভ করার জন্য রুলটা খেয়াল রাখলে ইজিভাবে করতে পারো। আরেকটা সেন্টেন্স দেখাই যে ইট ইজ দ্য লার্জেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, বা কক্সবাজার ইজ দ্য লার্জেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড পজিটিভ করার জন্য। তো পজিটিভ করলে আমরা কি করতে পারি যে নো আদার বা ভেরি ফিউ, তাহলে এখানে দি আছে সেজন্য দিতে পারি নো আদার। তো নো আদারের পরে অ্যাডজেক্টিভের পরের অংশ কি আছে সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড প্লাস ভার্ব ইজ as large as it। তো এইভাবে তোমরা সুপারলেটিভ টু পজিটিভ, পজিটিভ টু সুপারলেটিভ করে নিবা। তো সুপারলেটিভ টু পজিটিভ করার পরে আমরা যদি সুপারলেটিভ টু কম্পারেটিভ দেখাই তাহলে কি করতে পারি, সুপারলেটিভ টু কম্পারেটিভ, তখন আমরা নো আদার আর ভেরি ফিউ না বসিয়ে এখানে লিখতে পারি যে সাবজেক্টের পর আমরা জানি সব সময় কি বসে ভার্ব প্লাস দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার প্লাস অ্যাডজেক্টিভ এর কম্পারেটিভ প্লাস দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার প্লাস এক্সটেনশন। এভাবে করতে পারি। তাহলে আমরা এগুলা কি দাঁড়ায় যে এগুলা যদি আমি পজিটিভের ছাড়া আমি যদি কম্পারেটিভ করি তাহলে আমার এখানে দাঁড়ায় যে কম্পারেটিভ করার জন্য। তো আমি এভাবে ডিগ্রিটা তোমাদের একবারে শর্টকাটে দেখাই দিলাম, বাকি অংশগুলা তোমরা বাসায় করে নিবা, বাসায় করলে পারবা ইনশাল্লাহ। তো এখানে আমি একটা দেখাচ্ছি যে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট আছে হি, ভার্ব ইজ, তো এখানে বেস্ট এর কম্পারেটিভ ফ্রম গুড বেটার, এরপরে আছে যে অ্যাডজেক্টিভ কম্পারেটিভ দেন এনি আদার, এরপরে লিখছিলাম এক্সটেনশান, তাহলে এক্সটেনশান কি আছে বয় ইন আওয়ার ক্লাস। সেমভাবে আমরা যদি লিখি যে সাবজেক্ট তাহলে ইট, আমরা ইটের পরে এখানে দেখছি যে ভার্ব, তাহলে ভার্ব আছে ইজ, তারপরে দেখতেছি লার্জ, তাহলে লার্জার, দেন এনি আদার, সি বিচ বাকি অংশ ইন দ্য ওয়ার্ল্ড। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, সবার সার্বিক মঙ্গল কামনা করছি। আর এভাবে তোমরা চেঞ্জিং সেন্টেন্সের অংশগুলো করবা। আর যদি আমি পরবর্তীতে নেক্সট ক্লাসে আমরা সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে আলোচনা করার চেষ্টা করব, সেই লক্ষ্যে সেই পর্যন্ত সবার সার্বিক সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি। সবাই সুস্থ থাকবা, গড়ে থাকবা। আল্লাহ হাফেজ।